বিশ্বাস হবে এগুলো পাকা কাঁঠালের ফেলে দেওয়া অংশ দিয়ে তৈরি। এটা চিকেন কাটলেটের মতো দেখতে হলেও এটা কিন্তু চিকেন কাটলেট নয়, পাকা কাঁঠালের ফেলে দেওয়া অংশ দিয়েই এরা তৈরি করে নিতে পারবেন। পাকা কাঁঠাল খেয়ে আমরা তার দানাগুলো ফেলে দিই, সেই দানা দিয়েই আজকে আমি আপনাদের একটা দারুণ স্বাদের কাটলেট বানিয়ে দেখাবো। খুবই মুচমুচে খাস্তে হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, মিতালি ডেলি কুকিং ব্লগে আবারও একটা অন্য রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো কাঁঠালের আটির কাটলেট। এই কাটলেটটা বানিয়ে বাড়ির সবাইকে একবার খাইয়ে দেখুন, বাড়ির সবাই চিকেন কাটলেট খাওয়ার কথা একেবারে ভুলেই যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কাঁঠালের আটির এই কাটলেট বানানোর জন্য সবার প্রথম এখানে আমি কিছুটা পরিমাণে কাঁঠালের আটি নিয়েছি। আর এই কাঁঠালের আটিগুলো টাটকা কাঁঠালের আটি, কাঁঠাল খাওয়ার পরে একেবারে টাটকাই আমি এগুলো ব্যবহার করছি। আপনাদের কাছে যদি পুরনো কাঁঠালের আটি হয় তাহলে সেইগুলো দিয়ে তৈরি করবেন, তাহলে খুব বেশি ভালো হবে। কাঁঠালের আটি না শুকনো হলে এগুলো কিন্তু কাটা যায় না, সেই জন্য আমি না কেটেই এইভাবে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি একটা বড় সাইজের আলু খোসা সমেতই দিয়ে নিলাম। এবার অল্প জল দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে এইগুলো আমি সেদ্ধ করে নেব। আপনাদের কাছে যদি পুরনো কাঁঠালের আটি থাকে তাহলে মাঝখান থেকে অর্ধেক করে কেটে তারপর সেদ্ধ করবেন, তাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব ভালোভাবে এর খোসাগুলোও ছাড়িয়ে নেওয়া যাবে। 5টা সিটি দিয়ে প্রেসার কুকারটা একটু ঠান্ডা করে ঢাকাটা খুলে নিয়েছি। এবার এই আটির গা থেকে খোসাগুলো আমাদের ছাড়িয়ে নিতে হবে। ঠিক হাত দিয়ে এরকমভাবে খুব সহজেই কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাবে। পুরো খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, একটু সময় লেগেছে আমার খোসাগুলো ছাড়াতে। এবার খুব তাড়াতাড়ি করার জন্য এগুলো আমি হাত দিয়ে চটকিয়ে নেব না, একটা মিক্সি জারের মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেব, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এটা পেস্ট হয়ে যাবে আর সময়ও কিন্তু বেঁচে যাবে। হাত দিয়ে এরকমভাবে চাপ দিলে একটু সময় লাগবে আর খুব ভালোভাবে কিন্তু গলবে না, সেই জন্য একটা মিক্সি জারের মধ্যে দিয়ে এরকমভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। আর এটা 2-4 বার ঘুরিয়ে নিলেই কিন্তু এরকম সুন্দরভাবে পেস্ট করে নেওয়া যাবে। আর এদিকে আটিগুলো যখন সেদ্ধ করতে দিয়েছিলাম ততক্ষণে আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটু গ্রেট করে নিয়েছিলাম। তার সাথে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজও আমি একটু কুচি করে কেটে নিয়েছিলাম। আর এখানে সেদ্ধ করে রাখা আলুটাও খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে নিয়ে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, হালকা একটু ভেজে নেব। ঠিক এরকমভাবে হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে আদা, রসুন আর গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না আদা, রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই রেসিপিটার মধ্যে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি। আপনারা যারা পেঁয়াজ রসুন পছন্দ না করেন তারা পেঁয়াজ রসুন সম্পূর্ণ বাদ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা আমি আগে থেকে একটু গ্রেট করে নিয়েছি। আলুটা খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিয়ে তারপরে আমাদের দিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম দলা ভাব না থাকে, তাহলে কাটলেটের শেপটা দেওয়ার সময় আমাদের অসুবিধা হতে পারে। আলুটা দেওয়ার পর হালকা করে একটু নেড়ে নিয়েছি যাতে করে পেঁয়াজ রসুনটা পুড়ে না যায়। এবার এর মধ্যে পেস্ট করে রাখা কাঁঠালের আটিগুলো আমি দিয়ে নিচ্ছি। সবটুকু দেওয়ার পরে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে পুড়ে না যায়। তারপর এর মধ্যে একে একে আমি কিছু মশলা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, তার সাথে দিয়ে দেবো 1/2 চামচের মতন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, তার সাথে অল্প একটু ধনে গুঁড়ো আর খুব সামান্য একটু গরম মশলা দিয়ে নিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার স্বাদ মতন একটু চিনি দিয়ে দেব। কাটলেটের এই পুরটার মধ্যে কিন্তু আমাদের চিনিটা একটু দিতে হবে, তার কারণ সমস্ত কিছুর সাথে চিনিটা দিলে খুব ভালোভাবে একটা ব্যালেন্স হবে আর স্বাদটাও কিন্তু বেড়ে যাবে। সেই জন্য সমস্ত রকম মশলার সাথে চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা 4 থেকে 5 মিনিট সময় নিয়ে একটু নেড়ে চেড়ে শুকনো করে একটু ডোয়ের মতন তৈরি করে নেব। এটা নাড়াচাড়া করতে করতে সমস্ত মশলার সাথে কাঁঠালের আটিটা মিশে খুব সুন্দর একটা শুকনো ডো তৈরি হয়ে যাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে পুরটা এখানে। ঠিক এরকমভাবে পুরটা আমাদের একটু তৈরি করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু এরকম শুকনো হয়ে আসবে আর কড়ার গা ছেড়ে উঠে আসবে। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছিলাম, খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার এর থেকে অল্প অল্প করে পুর নিয়ে আমরা যার সেই নিজেদের মতন মন পছন্দ মতন এই কাটলেটগুলো বানিয়ে নিতে পারি। এখানে আমি যেরকম ধরনের শেপটা দিয়ে কাটলেট বানাবো আপনারা আপনাদের মনের মতন করেও কিন্তু এই কাটলেটটা তৈরি করে নিতে পারবেন।
কাটলেটের শেপটা যেরকমই হোক না কেন এটা কিন্তু খেতে দারুণ লাগে। তাই আপনারা যখনই এই কাটলেটটা বানাবেন একটু বেশি করেই বানাবেন, তা না হলে দেখবেন সব শেষে আপনার নিজের জন্যই কিন্তু থাকবে না। এটা খেতে এতটাই ভালো হয়, এতটাই ভালো লাগে, গরম গরম তৈরি হওয়া মাত্রই কিন্তু যার সেই নিয়ে খেয়ে নেবে, শেষ পর্যন্ত আপনার জন্য একটুও বাঁচবে না। এটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। এবার এরকমভাবে গোল করে নিয়ে হাতের মধ্যে খুব ভালোভাবে এরকম করে চ্যাপটা করে পাতিয়ে নিচ্ছি। তারপর আঙুলের সাহায্যে এরকম সুন্দর করে একটা আমি শেপ দিয়ে নিচ্ছি। আর শেপটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতনও দিয়ে নিতে পারবেন। ঠিক এরকমভাবে একই রকম করে আমি একে একে প্রত্যেকটা তৈরি করে নেব। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো লাগে। তাই কাঁঠালের আটি ফেলে না দিয়ে একবার হলেও আপনারা এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন, বাড়ির প্রত্যেকে কিন্তু আপনার প্রশংসা করবে। তাছাড়া এই কাঁঠালের আটি কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায়। আমাদের বাড়ির প্রত্যেকে কাঁঠালের আটি খেতে খুবই ভালোবাসে, সেই জন্য আমরা একটুও ফেলে দিই না। এবার এদিকে একটা বাটির মধ্যে 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তার সাথে অল্প একটু জল দিয়ে একটা হালকা মতন ব্যাটার তৈরি করে নেব। এটা কিন্তু খুব হালকা করে নিতে হবে। চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় চালের গুঁড়ো দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। ঠিক এরকম হালকা করে তৈরি করে নিয়েছি, এর চাইতে আর ঘন করব না। এবার এটা সাইডে সরিয়ে রেখে দিয়ে আর এদিকে একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম নিয়েছি। এই ব্রেড ক্রামটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। এবার ব্রেড ক্রাম আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একসঙ্গে এক জায়গায় পাশাপাশি রেখে দেব। এবার একটা করে কাটলেট প্রথমে আমি এই কর্নফ্লাওয়ারের ঘোলের মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামের উপরে দিয়ে খুব ভালো করে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিতে হবে একটু। ঠিক এরকমভাবে আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর আবারও আমি একবার এই কর্নফ্লাওয়ারের ঘোলের মধ্যে ডুবিয়ে নিয়ে আবারও একবার ব্রেড ক্রামের উপরে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ডবল করে কোটিং করে তৈরি করে নিচ্ছি, তাহলে খুবই মুচমুচে হবে আর অনেক সময় পর্যন্ত এটা মুচমুচে থাকবে। ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে। ঠিক এরকমভাবে একে একে আমি সবগুলো আগে তৈরি করে নেব, তারপর কিন্তু এগুলো আমি ভেজে নেব। কতটা সুন্দর লাগছে দেখতে। আবারও আমি একটা একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে কর্নফ্লাওয়ারের ঘোলের মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামটা দিয়ে খুব ভালোভাবে এপিট ওপিট মাখিয়ে নিয়ে আবারও একবার ঘোলের মধ্যে ডুবিয়ে তারপর আবারও ব্রেড ক্রাম মাখিয়ে নিয়ে তৈরি করে নিচ্ছি। আর এরকমভাবে একে একে প্রত্যেকটাই আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে প্রত্যেকটা তৈরি করে নিয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব, তাহলে কিন্তু আমাদের একটু সুবিধাই হবে। সবগুলো তৈরি করার পরে লাস্টে যেটুকু ছিল সেটুকু দিয়ে আমার বরমশাইয়ের জন্য একটা স্পেশাল করে তৈরি করেছিলাম, সেটাও আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়ামেই রেখে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে এই কাটলেটগুলো ভেজে নিতে হবে, তাহলে খুব মুচমুচে তৈরি হবে। এবার একে একে আমি এখানে 5টা কাটলেট তেলের মধ্যে দিয়ে দিলাম। এর চাইতে বেশি দেবো না, তার কারণ উল্টাতে পাল্টাতে গেলে কিন্তু আমাদের একটু সমস্যা হতে পারে। সেই জন্য এরকম ফাঁকা ফাঁকা করেই আমি 5টা কাটলেট এর মধ্যে দিয়ে নিলাম। এবার যতক্ষণ না পর্যন্ত এক পিঠ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এর মধ্যে চামচ দেবো না। তারপরে এক পিঠ ভাজা হওয়ার পরে আস্তে আস্তে হালকা হাতে একটু উল্টিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা আজ থেকে আর কাঁঠালের আটি ফেলে না দিয়ে এইভাবে একবার কাটলেট বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতে এতটাই ভালো লাগবে। এই কাটলেটটা পেলে কিন্তু ছোট ছোট বাচ্চা থেকে বড় সবাই খুবই খুশি হবে। আর আজকের এই কাটলেট রেসিপিটা এই পর্যন্ত দেখার পর আপনাদের যদি রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে অনেক অনেক শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি কাটলেটগুলো ভেজে নিয়েছি। এরকমভাবে একটু কড়া করেই ভেজে নিয়েছি, তার কারণ এরকমভাবে কড়া করে ভাজলে কিন্তু খেতে খুবই মুচমুচে হবে। আপনারা চাইলে এর থেকে নরম করেও একটু ভেজে নিতে পারেন, কিন্তু আমার বাড়ির প্রত্যেকেই এরকম কড়া করে ভাজাই একটু পছন্দ করে বলে আমি এরকমভাবে ভেজে নিলাম। একে একে আমি তেল ঝরিয়ে সবগুলো কাটলেট তুলে নিচ্ছি। তারপর বাকি যেগুলো আছে সেগুলোও আমি একই রকমভাবে তৈরি করে নেব। কতটা সুন্দর হয়েছে কাটলেটগুলো দেখতে, আর খেতে কিন্তু একেবারে দারুণ লাগে। শব্দ শুনেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে আর খাস্তা। কতটা মুচমুচে হয়েছে আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। এবার একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভিতরটা দেখুন পুরোপুরি পুড়ে ঠাসা, আর এই পুরটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর কাঁঠালের আটির যে এতটা স্বাদ হয় না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তাহলে বন্ধুরা কাঁঠালের এই ফেলে দেওয়া অংশ দিয়ে আজকের এই কাটলেট রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে।